কাল আগের কথা। এক বনের পাশে ছিল অনেক বড় একটা আম গাছ। সময়টা ছিল গ্রীষ্মকাল। গাছে অনেক আম ধরেছে, আর আমগুলো পেকেও গেছে। হঠাৎ করে একটা পাকা আম বলল, আজ আমি অনেক খুশি, কারণ আজ আমি নতুন এক রূপ ধারণ করেছি। আজ বড্ড সুন্দর লাগছে আমায় দেখতে, একদম সবার নজরে পড়ার মতো। আর আমার গা থেকে অনেক সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে। এসব বলে পাকা আম নিজে নিজে হাসতে থাকে। কিরে কাঁচা আম, তুই আর এই গাছে থেকে কি করবি? এখন তো সবাই আমার দিকেই তাকাবে আর আমারই প্রশংসা করবে। দেখ, আমি আগের থেকে কতটা সুন্দর হয়ে গেছি, আর তুই তো আগের মতোই রয়ে গেছিস। তোর গায়ের রং আমার গাছের পাতার রঙের মতোই। তোকে তো কোনো পাখির চোখেই পড়বে না। তুই আমাকে এভাবে বলছিস কেন রে? তুই আর আমি তো একই গাছের ফল। তোর নাম যা, আমারও তো নাম সেটাই। আর কদিন পর যখন আমিও পেকে যাব, তখন তো আমার গায়ের রং তো ঠিক তোর মতোই হয়ে যাবে। আর এটা নিয়ে এত অহংকার করার তো কিছুই নেই বন্ধু। যাই হোক, আমরা তো একই গাছের ফল, তাই না বন্ধু? চুপ কর, চুপ কর তুই। একদম আমাকে বন্ধু বলতে আসবি না। আমি তোর বন্ধু নই। তোর চেহারাটা একবার দেখ, আর আমার চেহারা একবার দেখ। আমি কত সুন্দর, আর আমাকে দেখে তোর হিংসে হচ্ছে, তাই না? আমার এত সুন্দর চেহারা দেখে তোর মনে হয় সহ্য হচ্ছে না। তুই এভাবে বলছিস কেন? আমি এসব কথা কখনো ভাবিনি রে। আর নিজেকে নিয়ে আমি কখনো অহংকারও করি না। এভাবে প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া হতো। কিছুক্ষণ পরেই বনের একটা পাখি এসে পাকা আমের ডালে বসে পড়ল। তারপর পাকা আমটি বলল, এই তুই আমার ডালে বসলি কেন রে? নেমে যা, নেমে যা বলছি। ইস, তোর গায়ে কত ময়লা! তোকে দেখে তো আমার বমি চলে আসছে। ওঠ, ওঠ বলছি। পাকা আম বন্ধু, তুই ওকে এভাবে বলছিস কেন? নিশ্চয়ই পাখিটা অনেক ক্লান্ত হয়ে এখানে এসেছে, আর একটু বিশ্রাম নিচ্ছে। তাতে তোর সমস্যা কোথায় আমাকে বল তো শুনি। পাখি বন্ধু, তুমি আমার ডালে বসে বিশ্রাম নাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না বন্ধু। তখন পাখিটি সেখান থেকে উড়ে এসে কাঁচা আমের ডালে বসলো, আর কাঁচা আমের সঙ্গে গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পাখি, বলতো কে বেশি সুন্দরী, কাঁচা আম নাকি আমি? বলতো কাকে বেশি তোকে ভালো লেগেছে, আমাকে নাকি কাঁচা আমকে? আমাকে দেখতে অনেক সুন্দর, তাই না রে? দেখো, আমার কাছে তোমরা দুজনেই সুন্দর, কারণ তোমরা তো দুজনেই একই গাছের ফল। তবে তোমার গায়ের রংটা একটু আগে বদলে গেছে, কারণ তুমি আগে পেকে গেছো। তবে কাঁচা আম এখনো পাকেনি। কাঁচা আম পাকলেও তোমার গায়ের রঙের মতো হয়ে যাবে। তাই তোমাদের দুজনের মূল্যই আমার কাছে সমান। আর তাছাড়া তোমার ব্যবহার মোটেও সুন্দর নয়। কাঁচা আমের ব্যবহার অনেক সুন্দর। পাখিটির কথাগুলো পাকা আমের মোটেও সহ্য হচ্ছে না। সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। এই, তুই থাম তো। আমি সব বুঝতে পেরেছি। ওই কাঁচা আমের ডালে তোকে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস, তাই না? শয়তান পাখি কোথাকার! তুই না বললেও আমি জানি, আমি কাঁচা আমের থেকে অনেক বেশি সুন্দরী, আর অনেক সুস্বাদুও বটে। শয়তান পাখি, তুই এক্ষুনি এখান থেকে উড়ে চলে যা বলছি। তুমি সত্যি অনেক বোকা। আমি কারো পক্ষ নেইনি গো। যা সত্যি তাই তো বলেছি। এ কথা বলে পাখিটি সেখান থেকে উড়ে চলে যায়। তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন রে? তোর কথায় পাখি বন্ধু নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু। জেনে রাখিস,
অহংকার কিন্তু পতনের মূল। এই, তোর জ্ঞান দেওয়া বন্ধ করবি? হ্যাঁ, চুপ করে থাক, একদম চুপ করে। আমাকে মোটেও জ্ঞান দিতে আসবি না। এইসব কথা বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে। এভাবে দুই আমের দিন কাটছিল। একদিন টুনটুন কাঁদতে কাঁদতে কাঁচা আমের ডালে এসে বসে। এটা দেখে কাঁচা আমের অনেক মায়া হয়। এ কি ছোট্ট টুনটুন, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? না, আমি কারোর সাথে কথা বলবো না। আমার মায়ের কাছে ফিরে যাব না। সেসব তো বুঝলাম টুনটুন, কিন্তু কি হয়েছে তোমার সেটা বলবে তো? তোমার মা কি করেছে তোমার সাথে? মা মা আমায় অনেক বকেছে। মাকে না বলে আমি বাসা থেকে অনেক আচার খেয়েছিলাম। তার জন্য মা আমাকে কতগুলো কথা শোনালো, অনেকগুলো বকা দিয়েছে। ও, এর জন্য বোধহয় তোমার এত রাগ হয়েছে। কিন্তু তোমার মা তো ঠিক কথাই বলেছে টুনটুন, না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে। আর চুরি করা খুবই খারাপ কাজ। এখন তোমায় নিষেধ না করলে বড় হয়ে তুমি এর থেকে অনেক বড় খারাপ কিছু করতে পারতে, আর অনেক বিপদেও পড়তে পারতে। আর শোনো টুনটুন, তুমি যে একসাথে অনেক আচার খেয়েছো, এই কারণে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারো টুনটুন। আর তুমি জানো না, কোনো খাবার অতিরিক্ত খাওয়া মোটেও ভালো না। তুমি আর তোমার মায়ের উপর রাগ করে থেকো না টুনটুন, তুমি বাড়ি ফিরে যাও। না টুনটুন, তুমি ভুলেও কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো ঠিক করেছো। তোমার মা তোমাকে মোটেও ভালোবাসে না, বিনা কারণে তোমাকে কতগুলো বকেছে। আর ওই কাঁচা আম তো দেখতেও খারাপ, তাই তোমাকে কাঁচা আম খারাপ বুদ্ধি দিচ্ছে। এ কি বন্ধু, ওই ছোট্ট ছানাটাকে এভাবে কেন বলছিস বলতো? বলছি টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, বুঝলে? আর তোমার মা তোমাকে বকা দেওয়ার পর নিশ্চয়ই মনে মনে অনেক কষ্ট পাচ্ছে। তুমি বরং বাসায় ফিরে যাও টুনটুন, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে যে। কাঁচা আমের কথা শুনে টুনটুন দ্রুত তার বাসায় ফিরে যায়। আহারে, তখন যে মেয়েটাকে অনেক বকলাম, মেয়েটা নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে। না জানি আমার ছোট্ট মেয়েটা রাগ করে কোথায় চলে গেল। হে আল্লাহ, আমার মেয়েটা কোথায় গেল? টুনির কথা শেষ হতে না হতেই টুনটুন বাসায় ফিরে আসে। সে কি সোনা, তুই বাসায় ফিরে এসেছিস? আমার বড্ড ভুল হয়ে গেছে রে মা। আমি তোকে অনেক বকেছিলাম, কিন্তু তুই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি? আর আমি তোকে কখনো এরকম বকবো না সোনা। আমি ভুল করেছি মা। আমি আর কখনো তোমায় না বলে এত খাবার খাবো না। আর তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না। মা, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে টুনটুন উড়তে শুরু করে দেয় আর কাঁচা আমের কাছে যায়। কাঁচা আম বন্ধু, তুমি একদম সত্যি কথাই বলেছ। তোমার মা সত্যি আমাকে অনেক ভালোবাসে। আমার বকা দিয়ে তোমার মা অনেক কষ্ট পেয়েছে জানো। তোমার অনেক ধন্যবাদ কাঁচা আম বন্ধু। আর শয়তান পাকা, তুই অনেক খারাপ। তুই আমাকে খারাপ কথা বলেছিলি তাই না? তুই খুব অহংকারী তাই না? আর তুই তো এখন একেও গেছিস। এবার আমি তোকে মেরে নিয়ে বাসায় যাব আর মজা করে খাবো। এসব কথা শুনে পাকা আম ভীষণ ভয় পায়। এসব তুমি কি বলছো টুনটুন বন্ধু? কাঁচা আম, আমাকে বাঁচাও তুই। টুনটুন নাকি আমাকে নিয়ে যাবে আর খেয়ে ফেলবে। বন্ধু, অহংকারের পতন এভাবেই হয় বুঝেছো? তুমি আগে পেকেছিলে বলে তুমি আমায় কত অহংকারের কথা শুনিয়েছিলে, কিন্তু বন্ধু এটা তুই একবারও ভাবিসনি আমার আগে তোকে অন্যের খাবার হতে হবে। কিন্তু তোকে দেখে এখন আমি হাসি ঠাট্টা করব না রে।
কারণ আমাকেও যে কেউ পেরে নিয়ে খেয়ে ফেলবে, এটাই যে নিয়ম। এরপর টুনটুন পাকা আমটিকে পেরে নিয়ে যায়, আর এভাবে পাকা আমের অহংকারে পতন ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাছাড়া তুমি যদি এরকম মজার মজার গল্প দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।